একটা গাছে একটা গাধা বাঁধা ছিল। শয়তান এসে বাঁধন খুলে দিল। গাধা ছাড়া পেয়ে এক চাষির ক্ষেতে ঢুকে পড়ল এবং যা পেল তাই খেতে শুরু করলো। চাষির বউ গাধাটিকে দেখতে পেল এবং সে পুরো ক্ষেত নষ্ট করে দিবে এই ভয়ে চাষির বউ একটা বন্দুক এনে গাধাকে গুলি করে মেরে ফেলল। গাধার মালিক মৃত গাধাকে দেখতে পেয়ে ভীষণ রেগে গেল এবং সেও একটা বন্দুক এনে চাষির বউকে গুলি করে মেরে ফেলল। চাষি ঘরে ফিরে দেখল তার স্ত্রী মৃত। রাগে সে গাধার মালিককে মেরে ফেলল। গাধার মালিকের ছেলেরা তাদের বাবাকে মৃত দেখে চাষির ক্ষেত জ্বালিয়ে দিল। চাষি বদলা হিসাবে মালিকের সবকটা ছেলেকে মেরে ফেলল। সবাই যখন শয়তানকে জিজ্ঞেস করলো সে এটা কি করলো, শয়তান উত্তর দিল, কই, আমি তো কিছুই করিনি, গাধার বাঁধনটা খুলে দিয়েছি মাত্র। এখন বুঝতে পারলেন তো, শয়তানের খুব বেশি কিছু করার ক্ষমতা নেই, কিন্তু একটা সামান্য জিনিস যা সে করে তা মানুষের হৃদয়ে কুপ্রবৃত্তি জাগ্রত করে। সুতরাং প্রতিশোধমূলক কিছু করার আগে 10 বার ভাবুন, কারণ বেশিরভাগ সময় শয়তান যা করে তা হলো দড়ির বাঁধন খুলে দেয়। সুতরাং বেকার মতো লোকের সাথে লড়বেন না। আপনি যা করতে পারেন সেটা হলো গাধাটিকে আবার বেঁধে দিন, শয়তান নিরস্ত্র হয়ে পড়বে। জীবনের কঠিন সময়গুলোতে যে বন্ধুটা আপনাকে একটা মেসেজ দিয়ে বলেছিল, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে, কঠিন সময় কাটিয়ে ওঠার পর সেই বন্ধুকে মেসেজ দিয়ে একটা ধন্যবাদ দিতে ভুলবেন না। কিছু কিছু বন্ধু শুধু বন্ধু নয়, জীবনের অবিচ্ছেদ্য একটা অংশ। খুব ভালো মনের মানুষগুলো সবসময় কারণে অকারণে ধোঁকা খায়। এরা এতটাই বিশ্বাস করে মানুষকে যে ধোঁকা খাওয়ার পর নিজেকে বিশ্বাস করতে ভুলে যায়। সঠিক মানুষের কাছে ভালোবাসা প্রকাশ করলে অবহেলা নয়, আরও ভালোবাসা পাওয়া যায়। অহংকার তারাই করে যারা হঠাৎ করে অন্য কিছু পেয়ে যায় যেটা পাওয়ার যোগ্যতা তাদের কখনোই ছিল না। আজ তোমার কাছে অর্থের অভাব, তুমি ভাবছো অর্থ হলেই সুখী হয়ে যাবে, কিন্তু না, তোমার যা আছে তার মধ্যে তুমি যেদিন সুখী থাকার চেষ্টা করবে সেদিন থেকে তুমি সুখী হবে। প্রিয়জন হিসাবে এমন একটা মানুষ দরকার যে বিচ্ছেদ বোঝে না, যে কিনা ছেড়ে দেওয়ার জন্য কারণ খোঁজে না, সম্পর্ক ভাঙ্গনের কৌশল জানে না। জীবনে পারফেক্ট মানুষ থাকার চেয়ে মানসিক শান্তি দিবে এমন একজন মানুষ থাকা বেশি প্রয়োজন। যদি 2 মাসের সুখ চাও তাহলে বিয়ে করে ফেলো, যদি বেশি দিনের সুখ চাও তাহলে বেশি টাকা উপার্জন করো, আর যদি সারা জীবন সুখ চাও তাহলে আপন কাজকে ভালোবাসো। অন্য কাউকে কাঁদিয়ে যতই সুখে থাকো না কেন, মনে রেখো তোমার নিয়তি কোনো একদিন তোমাকে ছেড়ে দিবে না। শরীর খারাপের জন্য ডাক্তার পেয়ে যাবেন, মন খারাপের জন্য ডাক্তার কোথাও নেই। তাই হয়তো মন খারাপটাই বেশি দুর্বল করে দেয়। নিজেকে শক্ত করতে হয়, সস্তা নয়। প্রতিটা মানুষেরই আত্মসম্মান বোধ আছে, হুট করে কোনো কিছুই হয় না। পৃথিবীতে মানুষ বেড়েছে কিন্তু সৎ মানুষ বাড়েনি। শিক্ষিতদের হার বেড়েছে কিন্তু সুশিক্ষিতদের সংখ্যা বাড়েনি। আইন বেড়েছে, অপরাধ কমেনি। দেহ সুন্দরী বেড়েছে, চরিত্র সুন্দরী বাড়েনি। খাদ্যদ্রব্য বেড়েছে কিন্তু খাদ্যদ্রব্যের গুণাগুণ বাড়েনি। শিক্ষক বেড়েছে, শিক্ষকদের নীতিবোধ বাড়েনি। পাশে দাঁড়িয়ে ভরসা দেওয়ার লোক নেই, সামনে দাঁড়িয়ে পথ দেখানোর লোক নেই, কিন্তু পিছনে দাঁড়িয়ে সমালোচনা করার অনেক লোক আছে। অহংকার করো না, পতন হবে। অতিরিক্ত সরল হইও না, এই স্বার্থপর সমাজ তোমায় ঠকিয়ে দেবে। সম্পর্ক কখনো তৃতীয় ব্যক্তির আগমনে ভাঙে না, বরং সম্পর্ক ভেঙে যাওয়ার মূল চাবিকাঠি হলো বিশ্বাসের অনুপস্থিতি। সম্পর্কের মাঝে বিশ্বাস না থাকলে সে সম্পর্ক মধুর মতো মিষ্টি হলেও খুব বেশি দিন টিকে থাকে না। হোক সেটা বন্ধুত্ব, প্রেম,
আত্মীয় স্বজন বা অন্য কোনো সম্পর্ক। খোঁজ দিলেই দেখতে পারবেন বর্তমান সম্পর্কগুলোতে সন্দেহ নামক বিধির ফলে ভয়ানক যুদ্ধ হয়, একে অপরকে ভীষণ পরিমাণে সন্দেহ করে। নিজেদের কিছু ভুল কিংবা অসচেতনতা ও অবহেলা এই সুন্দর সম্পর্ক কতটা তিক্ত হতে পারে তা আমাদের চারপাশে তাকালেই দেখতে পাওয়া যায় খুব সহজেই। সন্দেহ প্রবণতা এমন একটি গুণ যা একটা সম্পর্কে অনায়াসে ধ্বংস করে ফেলতে পারে, মধুর সম্পর্কের অস্তিত্ব বিলীন করে ফেলতে পারে মুহূর্তেই। বিশ্বাস এর অনুপস্থিতি মানে সেখানে সন্দেহ, ভুল বোঝাবুঝি, অবহেলা ইত্যাদি জাগ্রত হয়ে ওঠে, আর সেই কারণেই মধুর মতো মিষ্টি সম্পর্কগুলো ভেঙে যায়। তবে সম্পর্কের মাঝে বিশ্বাসের উপস্থিতি থাকলে যতই ঝড় তুফান আসুক না কেন, শক্তিশালী খুঁটির মতো দাঁড়িয়ে থাকবে, কখনো ভেঙে যাবে না। সম্পর্কে সন্দেহ নয়, বরং বিশ্বাস থাকাটা বড্ড বেশি জরুরি। সম্পর্ক শেষ হয়ে গেলেও যারা দুর্বলতায় আঘাত করে না, তাদের প্রতি শ্রদ্ধাটুকু থেকে যায়। মনের বিরুদ্ধে গিয়ে সব মিললেও শান্তি তো মেলে না। অতি লোভে পুরুষ হারায় ব্যক্তিত্ব, নারী হারায় সতীত্ব, আর নেতা হারায় নেতৃত্ব। আপন অনেকে ছিল, কিন্তু যখন আমি পিছনে তাকিয়ে দেখেছি তখন শুধু ছায়াটাই আমার পাশে ছিল। আপনার স্ত্রী বিয়ের আগে কারোর সাথে খারাপ কাজ করেছে কিনা 5টি বিষয় দেখে নিজেই বুঝে নিন। নাম্বার 1, বিয়ের আগে তার একাধিক ছেলে বন্ধু থাকা। নাম্বার 2, মা বাবার সামর্থ্যের বাইরে তার চাহিদা থাকা। নাম্বার 3, সোশ্যাল মিডিয়ায় আসক্ত থাকা। নাম্বার 4, এমন পোশাক পরতে পছন্দ করে যে পোশাক ছেলেদের আকর্ষণ জাগিয়ে তোলে, অর্থাৎ অতিরিক্ত খোলামেলা পোশাক পরতে পছন্দ করা। নাম্বার 5, আপনাদের বাসরাতে যদি আপনার কাছে মনে হয় তার লজ্জা জিনিসটা কম, যতটা লজ্জা রাতে একটা মেয়ের মধ্যে থাকা উচিত বলে আপনার ধারণা, তার থেকে কম হলে ভেবে নেবেন। অন্যের মুখে শোনা কথা তাড়াতাড়ি বিশ্বাস না করাই ভালো, কারণ সত্যের তুলনায় মিথ্যা দ্রুত ছড়িয়ে পড়ে। সুখে থাকায় জীবনের সার্থকতা নয়, কাউকে সুখে রাখতে পারাটাই হলো জীবনের চরম সার্থকতা। নিজেকে ভালোবাসো, নিজের যেটা ইচ্ছে সেটা হয়। একটাই জীবন, এই জীবন আর ফিরে পাবে না। এমন হৃদয় তৈরি করো যা কখনো ভাঙতে পারবে না। এমন হাসি তৈরি করো যা কখনো কষ্টের কারণ হবে না। এমন সম্পর্ক তৈরি করো যা কখনো শেষ হবে না। এমন একটি হাত ধরো যা কখনো ছেড়ে যাবে না। ভালোবাসার মানুষকে ধরে রাখতে হীরার নেকলেস লাগে না, লাগে একটু যত্ন, একটু আন্তরিকতা। ভরসা কিছুটা ক্ষতি করতে পারে, কিন্তু অন্ধবিশ্বাস আপনার সব কিছু কেড়ে নিতে পারে। সম্মান করতে শিখুন ওই মানুষগুলোকে যাদের সাথে খারাপ ব্যবহার করেছেন, কিন্তু বিনিময়ে আপনার সাথে খারাপ ব্যবহার করেনি কিংবা করে না। কোন শ্রেণীর মানুষের সাথে কখনো মিশবেন না? নাম্বার 1, যারা আপনার মুখোমুখি প্রশংসা করে কিন্তু আড়ালে বদনাম করে। নাম্বার 2, যারা উপকার স্বীকার করে না। নাম্বার 3, মিথ্যাবাদী আর অসৎ ব্যক্তি।